নমস্কার। আসে না তো ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল গল্পপ্রেমী শ্রোতাদের স্বাগত জানাই। আজ উপস্থাপন করতে চলেছি একেবারে অন্য ধরনের এক ভৌতিক গল্প, যে গল্প আপনাদের মনের কানায় জায়গা করে নেবে। সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা গল্পটি পুরো শুনবেন। শুরু হচ্ছে রহস্য ধারাবাহিক ভূতের গল্প আত্মের সেবায় হরিপদ ওঝা। কাহিনী সুধাংশু শেখর বৈদ্য। গল্প পাঠে আশুতোষ। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে যাবেন। আর আজ শুনবেন প্রথম পর্ব। হঠাৎ চিৎকার, চিল্লাচিল্লি, ওই সঙ্গে মৃদু কান্নাকাটির শব্দ ভেসে এলো আক্তার আলী মোল্লার কানে। বেলা তখন মাথার উপর থেকে গড়িয়ে যায়। বাড়ির পাশের রাস্তা দিয়ে কেউ কেউ এদিক ওদিক ছুটাছুটি করছে। ব্যাপারটা কি? পাড়ায় কোথাও কিছু বিপদ টিপদ ঘটে গেল নাকি? বৈঠকখানা থেকে বেরিয়ে এলেন সোজা রাস্তায়। একজনকে জিজ্ঞাসা করে জানতে চাইলেন যে কেন তারা ছুটোছুটি করছে। একজন হাঁপাতে হাঁপাতে উত্তর দিল যে রহিম চাচার ছেলে রশিদের সাপে কেটেছে। কোথায়, কি সাপে কামড়েছে বল দেখিনি? আক্তার আলী গ্রামের একজন মুরব্বী মানুষ, তাছাড়া রশিদ তার চাস্ততো ভাইপো, তাই আগ্রহটা বেশি প্রকাশ পেল। সে উত্তর দিল, মাঠে ধান খেতে খোয়ালি করতে গিয়ে মস্ত এক শামুক ভাঙা কেউটেই কেটেছে। কোমরে বাঁশের লাটাই বাঁধা ছিল, কিন্তু ভয়ে আর জলের উপরে মারতে সাহস পায়নি। আক্তার সাহেব হাজি মানুষ, বয়সও হয়েছে। একথা শুনে আর থাকতে পারলেন না। দ্রুত পায়ে পৌঁছে গেলেন রহিমের বাড়ি। রশিদের সঙ্গে আর একজনও খোয়ালি করছিল। সে তাকে ধরাধরি করে বাড়ি এনেছে। সেও সাপটিকে দেখেছে। কি মোটা, ফোনা ধরে নাকি ফোঁপাচ্ছিল। এত বড় শামুক ভাঙা কেউটে সচরাচর নাকি দেখা যায় না। বেলা যত গড়াত রশিদের মনে ভয় ও আতঙ্ক ততই বেড়ে চলেছে। কোথাও ওঝা গণিন কাছাকাছি কেউ নেই। ওঝা হরিপদ বৈদ্যের একজন শিষ্য মহাদেব ওঝার বাড়ি বড় মোল্লাখালী নূতন খেয়াঘাটের কাছে। সেও অনেক পথ। আক্তার সাহেব গিয়ে বললেন, আরে তোরা দেখছিস কি? ওঝা গণিনকে কে কোথায় আছে তারই খোঁজ নেই। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি ডেকে আন। মহাদেব ওঝার বাড়িতে কেউ গেছে কি? শিগগির লোক পাঠা। ও পাড়ার ইউনুসকে ডাক, সেও এ বিষয়ে বেশ জানে শোনে। গ্রাম অঞ্চলের মানুষদের সাপে দংশন করলে ওই সকল ওঝা গুণিনের উপর একমাত্রই ভরসা রাখতে হতো। বর্তমানে সাপের বিষের উপরে অ্যান্টিভেনাম বেরিয়েছে। প্রতি হাসপাতালে বিনামূল্যেই অ্যান্টিভেনাম দেওয়া হচ্ছে। কিন্তু 50 বছর আগে তো ওই ওঝারাই তো হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছে। তারাও তো বিজ্ঞান ভিত্তিক ভেষজ বা গাছগাছড়া ব্যবহার করতেন। উদাহরণস্বরূপ দক্ষিণ পূর্ব সুন্দরবনের মানুষেরা ওঝা হরিপদ বৈদ্যের নাম সবাই এখনও বলে। তিনি গাছগাছড়ার উপরে গবেষণা করতেন। তার অনেক শিষ্যের মধ্যে ওঝা মহাদেব মণ্ডল একজন। তবে মহাদেব মণ্ডল যে সব রোগীকে বাঁচাতে পেরেছে তা নয়। এ বিষয়ে সত্যিকারের সাধনা চাই। বেলা তখন ডোবে। পাশের গ্রামের ইউনুসকে ডাকা হয়েছে। সে ওষুধ তৈরি করে খাওয়াচ্ছে বটে, কিন্তু মনে মনে ভরসা পাচ্ছে না। কোন সাপের বিষের পরিমাণের উপর কী মাত্রায় কোন ওষুধ বাড়তে হয় ও প্রয়োগ করতে হয় সেটা তো এখনও ও অভিজ্ঞতাটা অর্জন করতে পারেনি, যেটা পারত ওঝা হরিপদ বৈদ্য। যার ফলে তার হাতে কোনো রোগী মারা যায়নি। তাই লোকে হরিপদ ওঝাকে বলতো সাক্ষাৎ ধন্বন্তরী। পরপর দুজনকে ছুটি দেওয়া হয়েছে মহাদেব ওঝার ডাকতে। নদী বাঁধের উপর দিয়ে যেতে হবে তার বাড়ি। একে তো ভাদ্র মাস, জল কাদা ভরা রাস্তা, তার উপর 2-3 মাইল ছুটে ছুটে পায়ে হেঁটে যেতে হবে। আক্তার সাহেব
তার বাড়ির সামনে রাস্তার উপরে এদিক ওদিক হাঁটছেন আর সময় গুনছেন কখন মহাদেব ওঝা আসবে। আবার মনে মনে ভাবছেন নদীর ওপারে কচুখালিতে ওঝা হরিপদ বৈদ্যের বাড়ি লোক পাঠানো ভালো হতো, কিন্তু তিনি তো খোঁড়া মানুষ, লাঠি ঠুকেই তো আসবেন, কিন্তু আসবেন বা কি করে? রাস্তার যে জলকাদায় ভরা, ইঞ্জিন বোর্ডটাও ঘাটে থাকলে ছুটিয়ে দেওয়া যেত, তাও নেই। যারা মহাদেব ওঝাকে আনতে গেছিল তারা এসে সংবাদ দিল মহাদেব ওঝা বাড়িতে নেই, কলকাতা গেছেন। কপালে হাতের চেটো আঘাত করে আক্তার সাহেব বললেন, হায় আল্লাহ, এখন উপায় বেটার কে বাঁচায়? কোনো নসিবকে নেই, মুখে তো গেজা এসে গেছে, চোখের কোণে রক্ত জমে গেছে, বেটা আর বসে থাকতে পারছে না, গড়িয়ে যে পড়ে যাচ্ছে। ওর মা বাবা আঁকড়ে ধরে বসে বসে কাঁদছে। হায় আল্লাহ, এ আমি দেখি কি করে? হায় হরিপদ ওঝা, এই মুহূর্তে তোকে যদি পেতাম বেটা মরত না। সন্ধ্যা তো নেমেই গেল, নদী পার হয়ে এতটা পথ এই অন্ধকারে তোকে আনবো কি করে? কে বা যেতে পারে? একটু বল দেখিনি ওদের, কেউ যেতে রাজি হয় কিনা? হায় আল্লাহ, একটাই বাচ্চা, বাবা মার কোল থেকে কেড়ে নিলি। ধন্যবাদ গল্পটি মন দিয়ে শোনার জন্য। আগামীকাল থাকছে আমাদের দ্বিতীয় পর্ব তথা শেষ পর্ব, মন দিয়ে শুনবেন। ততক্ষণে সুস্থ থাকুন, শান্তি।